আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের শিশুদের নৃত্য শিক্ষা অনুষ্ঠান তাতা থই থইতে। বন্ধুরা, গত কয়েকটি পর্বে তোমরা আমাদের নাচ শেখানোর পদ্ধতি, বিভিন্ন তাল লয় সম্বন্ধে অনেক আইডিয়া হয়েছে নিশ্চয়ই, এবং তোমরা ভালো করে হয়তো রপ্ত করতে পেরেছো। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেছি। তোমাদের মতো আরও কিছু ক্ষুদে নৃত্যশিল্পীরা আমার সাথে রয়েছে, এবং সাথে রয়েছে জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী তোমাদের সকলের প্রিয় চাঁদনি আপু। চাঁদনি, চলে এসো সবাইকে নিয়ে। কেমন আছো সবাই? তো গত ক্লাসে কি কি শিখেছিলে মনে আছে? গত দুই তিনটা ক্লাসে কাহার বাতাল শিখেছিলে। আমাকে কি ধারাবাহিক সহ কাহার বাতালটা বলতে পারবে? তাহলে একসাথে জোরালো কণ্ঠে বলবে। কাহার বাতাল কয় মাত্রা? 8 মাত্রা। কাহার বাতাল সমপদী তাল না বিষমপদী তাল? সমপদী তাল। কাহার বাতালে কয় খালি কয় তালি? এক খালি এক খালি। আমাকে এবার সম্পূর্ণটা দেখাও। হাতে তালি। না ধা। ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর সংযুক্ত অসংযুক্ত মুদ্রা তো শিখিয়েছি মোটামুটি। আজকে চাঁদনি তুমি কি শেখাবে ওদের? আমার মনে হয় ওদেরকে একটু রস সম্বন্ধে যদি ধারণা দেওয়া যায়। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম যে রস ওদেরকে একটু এক্সপ্রেশন। আর চাঁদনির এক্সপ্রেশন কিন্তু ভীষণ ভালো। তো চাঁদনি আসলে প্রত্যেকটা রসই সম্ভবত রপ্ত করতে পেরেছে ছোটবেলা থেকে। তো আজকে আমরা চাঁদনির কাছ থেকে রস দেখব, এবং চাঁদনিও আমাদের বাচ্চাদেরকে শেখাবে রস। কেউ বলে নবরস, কেউ বলে রস 8 প্রকার। হ্যাঁ, ঠিক আছে, এটাতে কোনো কথা নেই। তো আমার কথা হলো যে প্রথমে আমরা যখন নাচের জায়গা থেকে শুরু করি, প্রথমে কিন্তু আমরা শুরু করি শৃঙ্গার রস। শৃঙ্গার রসটা হচ্ছে এমন একটা ভাব প্রকাশ করা যেখানে তোমার কোনো কিছু দেখে তুমি আকৃষ্ট হয়েছো, তোমার সেই জিনিসটা পছন্দ হয়েছে। সেটা হতে পারে একটা ফুল, সেটা হতে পারে একটা পাখি, প্রজাপতি, সেটা প্রজাপতি হতে পারে, বা খাবার আইসক্রিম হতে পারে, বা যেটা তোমার পছন্দের জিনিস। তাহলে সেই জন্য আমাদের এক্সপ্রেশনটা কিরকম হতে পারে? আমাকে কেউ হাত তুলবে, যে পারবে বা যে জানো সে হাত তুলবে। দেখাতে পারবে কেউ? আচ্ছা, ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি। ধরো আমার সিঙ্গার রস, আমার কোনো কিছু পছন্দ হয়েছে। দেখো, আমি কিন্তু এই দেখব, এটা হচ্ছে সিঙ্গার রস। যে জিনিসটা আমি দেখব, খুব ভালো করে দেখব, আরেকবার দেখো চাঁদনি, মিষ্টি হাসি। দেখো, আমার ওই জিনিসটা পছন্দ। চোখ কিন্তু হাসবে, চোখ কথা বলবে, চোখটা হাসবে। হঠাৎ একটা জিনিস দেখলে, দেখার পরে আরে কি সুন্দর, এত সুন্দর হতে পারে। দেখো, আমি কিন্তু কথার সাথে বললাম। এই রসের কি নাম? এই কথাটাই কথা বাদে বলি, শুধু নাচের ভাবে মানে ফুটিয়ে তোলার জন্য, তাহলে কি হবে? এটা শৃঙ্গার রস। কি রস? সবাই একসঙ্গে বলো। শৃঙ্গার রস। কেউ একজন দেখাও, তুমি দেখাও। তাকাও একটু। আরেকটু তাকিয়ে সময় নাও। তাকাতে হবে, সময় নিতে হবে। সময় নাও, দেখি। সময় নিতে হবে। দেখি। এই দেখলাম, একটু তাকালাম, মিষ্টি হাসলাম, চোখ নামাবো না। দেখি আরেকবার করো। বাহ, ভেরি নাইস। এবার কেউ বলতে পারবে করুণ রস কেমন হতে পারে? করুণ, কষ্ট। আচ্ছা, আমরা ব্যথা পেলে কি হয়? কষ্ট লাগে না? হ্যাঁ, বা কোনো যদি আমরা খারাপ কোনো খবর শুনি, আমরা কষ্ট পাই না? তারপরে পরীক্ষায় যদি লাড্ডু গুড্ডু করি, তখন কষ্ট হয় না? তাহলে এগুলো হলে কি হয়? করুণ রস হয়। তাহলে করুণ রসটা কি হতে পারে? কে বলতে পারো আমাকে? ধরো দুঃখ। দুঃখ বুঝানোটা কিভাবে হবে? যখন আমরা দুঃখ বুঝাবো, আমাদের মন থেকেই বুঝে নিতে হবে, মনকে মানিয়ে নিতে হবে যে আমরা কষ্ট পাচ্ছি। তুমি যখন তোমার মনকে মানিয়ে নিতে পারবা যে আমি কষ্ট পাচ্ছি, অটোমেটিকলি তোমার চেহারাতেই ফুটে উঠবে। দেখো, আমার কিন্তু অলরেডি ভুরু কুচকে গেছে, কিন্তু আমি মনে করছি আমি কষ্ট পাচ্ছি। তাহলে কি হলো বিষয়টা? করুণ রস। বাহ। আমাকে এবার কে দেখাতে পারবে? তুমি দেখাও করুণ রস। আর একটু সময় নিবে, তাকানোটা একটু সময় নিবে। আরেকবার হয়ে যাক। আইবলটা দেখতে চাই।
না, এটা খোঁজা হয়ে গেল, আমরা কিন্তু খুঁজবো না, দেখো কিছু ভাবলাম, সেই অনেক দিনের কথা, মন খারাপ। দেখি কে দেখাতে পারবে, আবার দেখাও। ভেরি নাইস। আরেকটা রস শিখবো আজকে, বীর রস। হাস্যরস তো সবাই জানো, হাসির। দেখাও হাস্যরস। কে এগুলো দেখাবে? হচ্ছে হাস্যরস। ওকে পিছন থেকে ওকে নিয়ে আসো হাস্যরস দেখানোর জন্য। দেখাও তো হাস্যরস কেমন হবে। দেখাও। বাহ, নাইস, ভেরি নাইস। তুমি দেখাও হাস্যরস। হ্যাঁ, তো একটু হাত জোরে পাটা হাসো। নড়াও। হ্যাঁ, এই তো, ভেরি নাইস। বীর রস কি হতে পারে? বীর রস, বীরটা কি, কিসের প্রতীক বীর? কেউ বলতে পারো? বীর, বীর কিসের প্রতীক? এক্স্যাক্টলি, বীর প্রতীক হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক, বা কোনো কিছু আমরা যখন কেড়ে নিতে চাই, নিজের হক বা নিজের অধিকার, এটা আমার, তখন কিন্তু আমরা কি করি, একটু রাগ বীরের রূপে। দেখাই। হ্যাঁ, বীর, বীরের মতো, তখন এটা আমার অংশীদার, এটা আমার ভাগ, বা এটা আমি। যখন আমরা বীর হব তখন আমাদের চেস্ট একটু ফুলে উঠবে, যখন করুণ হবে সাহস। এটা ভিতরে ঢুকে যাচ্ছে, এক্সপ্রেশন সহ করুণের সময়। হ্যাঁ, যখন বীর হবে চেস্টটা ফুলে উঠবে, বুক ভরা সাহস, একদম সাহস, শক্তি। আমি এখনই যুদ্ধে নামবো, ময়দানে যাব, এটাকে বীর বলে। তোমরা এরকমও করতে পারো, এরকমও করতে পারো, এরকমও করতে পারো, ঠিক আছে, বাট চোখটা হবে বড় চকচকে, সাহস, সাহস দেখানোকে বীর বলে। তুমি দেখাও তো বীর। ভেরি নাইস। তাহলে আমরা এই কটাই আজকে শিখলাম। তো কি কি শিখেছি আজকে? সিঙ্গার রস, করুণ রস, হাস্যরস এবং বীর রস। এটার সাথে সাথে টেলিভিশনে যে বন্ধুরা দেখছে আমাদেরকে, খুদে বন্ধুরা, এবং এই খুদে বন্ধুদেরকে দেখছে, আমাদেরকে দেখছে, তোমরাও কিন্তু ঝটপটে 4টা রস শিখে ফেললে, এবং এই রসের মাধ্যমে বিভিন্ন কম্পোজিশনে তোমরা ফুটিয়ে তুলবে তোমাদের নিজস্ব মুদ্রাগুলো। তো কি কি শিখলে? একটা হচ্ছে হাস্যরস, করুণ রস, বীর রস এবং সিঙ্গার রস। আমরা সামনে হয়তো আরও অনেকগুলো রস তোমাদেরকে শেখাবো। তো আজকে ত্রিতাল শিখেই ফেলো। ত্রিতাল শিখতে চাও? ওকে। ত্রিতাল কয় মাত্রা? 16 মাত্রা। কয় তালি, কয় খালি? 3 তালি, 1 খালি। বাহ, ভেরি নাইস। এবার বলো, এটা সমপদী তাল না বিষমপদী তাল? সমপদী তাল। কেন এটা সমপদী তাল? কারণ এটা সমান সমান। হ্যাঁ, তার সমান সমান ছন্দে কত কততে হলো? 4 ছন্দে, 4 ছন্দে 4 ভাগে বিভক্ত, তাই না? 4 ছন্দে 4 ভাগে বিভক্ত। তো এখন আমরা হাতে তালি দিয়ে বোলবানি দিয়ে ত্রিতালটাকে বলে ফেলবো আমরা সবাই। বিলম্বিত লয়ে যাব, খুব দ্রুততে যাব না, তাহলে আমাদের সামনে যে ছোট্ট শিশুরা আছে যারা আমাদের ক্ষুদে নৃত্যশিল্পী, তারাও তাহলে শিখতে পারবে না। তো ওদের জন্য আমরা একসাথে বিলম্বিততে যাব ত্রিতালে। হ্যাঁ, রেডি, 1 2 3 গো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, কেটে ধিন ধিন, আবার ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, কেটে ধিন ধিন ধা ধা। ভেরি নাইস, ভেরি নাইস। এটা পায়ের সাথে দেখাতে পারবে? ইয়েস স্যার, দেখাতে পারবো। কথকের পা, কথকের এই পাকে কি বলে? তৎকার বলে। ঠিক আছে, আমরা বিলম্বিত লয়ে যাই, আমি বলবো, তোমরা পা করবে, পা কিন্তু খুব জোরে জোরে ফেলবে, ঠিক আছে? আমি ওদের সাথে করি তাহলে। হ্যাঁ, তুমি দাঁড়াও, রেডি, 1 2 3 গো। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, কেটে ধিন ধিন, আবার ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, কেটে ধিন ধিন, আবার ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন
তিন তা কেটে ধিন ধিন ধা। ভেরি গুড, বাহ। খুবই নাইস। তৎকার কিন্তু সবসময় প্র্যাকটিস করতে হয়, তাহলে পায়ের মানে সব নাচের জন্য কিন্তু তৎকারটা জরুরি, সঞ্চালনটা খুব ভালো হয় এতে পায়ের। কিন্তু পায়ের জোরও বাড়ে। হুম। পায়ের যদি আমরা প্র্যাকটিস চাই, মনে করো যে সব নাচে তো আমাদের পায়ের তাল ফেলতেই হয়, আওয়াজটা কিন্তু আমাদের জরুরি। বিভিন্ন জায়গায় নাচ করতে গেলে আমাদের পায়ের আওয়াজটা জরুরি, বিশেষ করে উচ্চাঙ্গ নৃত্যে কিন্তু ভরতনাট্যম বলো, তুমি কথক বলো, এগুলোতে কিন্তু পায়ের কাজ অনেক চালু মানে শক্তিশালী হতে হয়। তো যখনই করবে না কেন জোরে জোরে পা ফেলে ফেলে করবে। দেখো পায়ের আওয়াজ না তা কেটে ধিন ধিন ধা। ঠিক আছে, এখন আমরা আরো দুই একটি মুদ্রা শিখে ওকে, তারপর আমরা নাচে চলে যাই। সংযুক্ত মুদ্রায় আমরা কয়টি শিখেছিলাম কেউ বলতে পারবে? না বলতে পারলে আমি একটু একটু করে বলবো, তোমরা আমাকে সবাই দেখাবে। ফুল, মৎস্য, সর্পশীর্ষ, অঞ্জলি, পুষ্পপুট, পাখি, ফুলের উপরে ভ্রমর। তাহলে আমরা কয়টা শিখেছিলাম? 7টা শিখেছিলাম। তাহলে এখানে আরেকটি সংযুক্ত করে দেই, শঙ্খ। ধরো এটা, শঙ্খ। এটা পতাকা হাতে ধরে এটাকে মুঠ করবে, এই ধরে নেবে শঙ্খ। শঙ্খ। দাও, এখানে দাও সবাই। আবার হাত খুলে ফেলো, শঙ্খ বানাও সবাই। তাহলে এটা সংযুক্ত না অসংযুক্ত? এবার শিখো মায়ের কোলে শিশু। মায়ের কোলে, এটা পারছো না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। আগে পতাকা করো, এই হাত বাম হাত, এবার এই আঙ্গুলটাকে এই হাত দিয়ে ধরো, এই এই তো হয়ে গেল। বাহ। কি সুন্দর, নাইস। শিশুটাকে আগে বানাও, এখান থেকে এখানে নিয়ে নাও। মায়ের কোলে শিশু কিন্তু এইটা না, একটা বাবু বা শিশু তাদের একটা মাথা, আমাদের তো মাথা আছে, তো মাথাটা কি করে, মারা হাত দিয়ে ধরে না, তাহলে মাথাটা কোথায় থাকে? এইখানে। তাহলে ডান হাতটা এখানে আসবে শোল্ডারের পাশে, আর এই হাতটা নিচে, এইরকম কিছু হবে না। এইটাকে বলে মায়ের কোলে, কি বলে? মায়ের কোলে শিশু। তো এটা কি মুদ্রা হলো? সংযুক্ত মুদ্রা না এটা অসংযুক্ত মুদ্রা? হ্যাঁ। কি কি শিখলাম? শঙ্খ দেখাও সবাই সবাই। হ্যাঁ, ভেরি নাইস। মায়ের কোলে শিশু, হ্যাঁ ঠিক আছে, শোল্ডারটা ইজি রাখো। হ্যাঁ আচ্ছা, এবার কর্কট দেখাতে পারবে কি আমাকে? কর্কট, এই দেখো, খুবই সিম্পল। এটাকে কর্কট বলে, খুবই সিম্পল একটা জিনিস, এটা কর্কট। তাহলে আজকে 3টা আমরা শিখে গিয়েছি অলরেডি। প্রথমটা কি ছিল? শঙ্খ দেখাও, মায়ের কোলে শিশু, কর্কট। কর্কট, হ্যাঁ ভেরি নাইস। চাঁদনি, এর আগে কিন্তু আমাদের নাচটা প্রায় শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র একদম শেষের ফিনিশিং একটুটুকু বাকি কম্পোজিশনটা রয়ে বাকি, ওই জায়গাটা আজকে ঠিক করি। তোমরা কি ছিল লাস্টে দেখাও তো। লাস্ট পজিশন কি ছিল? ভেরি নাইস। এখান থেকে নাচ ময়ূরী শুরু হবে, নাচ ময়ূরী একটু নতুন করেই শুরু হোক। এখান থেকে এই যে পাটা ধরো এরকম করে, পায়ের বুড়ো আঙ্গুলটা ধরো। হ্যাঁ নিচ থেকে এটা করো। হ্যাঁ, এখন এক পায়ে ঘুরে যাচ্ছে, নাচ নাচ ময়ূরী নাচ রে। হ্যাঁ ওকে, হ্যাঁ, রুমঝুমটা ঠিক চেঞ্জ আছে। করি। 1 2 একসঙ্গে, রুম ঝুমা ঝুম নাচ, নাচ রেখে তাহলে রুম ঝুমা ঝুম নাচ রে, নাচ রে। হ্যাঁ, তাহলে ঘুরে আসো ওখান থেকে। 1 2 1 2 3 গো। নাচ ময়ূর ময়ূরী নাচ রে, ঝুমা ঝুম নাচ রে, রুম ঝুমা ঝুম দুই নাচ পাশে। রে। 1 2 3 1 2 3। হ্যাঁ, তারপরে 1 2। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 1 2 3 1 2। তারপর ওই এলো যেটা সেটাই রাখো। নাচ ময়ূরী থেকে আসো আরেকবার পিছন থেকে। 1 2 3 গো। নাচ ময়ূরী নাচ রে, রুম ঝুমা ঝুম নাচ রে। ওই এলো। এবার সবাই হচ্ছে না, তোমরা দুজন বসবা এখানে,
দৌড় দিয়ে আসো এরকম করে। ওই এলো আসো। আকাশ ওই এলো, হ্যাঁ বসো। আরেকবার। ওই সবাই করতে থাকো, এটা করে করে লাইন হয়ে যাবা। তুমি এখানে দাঁড়াও, তুমি আসো এখানে, এখানে এখানে থাকো, ওদিক থেকে করে দাও, করে দাও। আমার অর্ধেক তোমার পিছে থাকবে আর তোমার অর্ধেক বেরিয়ে যাবে। দেখো তোমার পুরোটা বেরিয়ে আছে, এটা হলে হবে না। এই ওকে যাই, 1 2 নাচ ময়ূরী নাচ রে রুম ঝুমা ওই এলো 1 2 3 4 ওই এলো আকাশ পানি ওই বর্ষা রানী সাজে রে। হয়েছে? এখন তোমার এই হাত খোলো, তোমার ওই হাত খোলো, নাচ ময়ূরী নাচ রে। করো 1 2 3 4 করো। নাচ। তোমার করো ওই হাত কেন, ওই হাত এই পাশে হ্যাঁ, আমরা তোমার যারা দুপারে শুধু। আমরা এই পাশে যারা আছি তোমার শুধু। আমাদের কি হবে? আমাদের ডান হাত খুলবে, দোলো। বন্ধ হবে। ডান হাত পাশাপাশি, খুলবে, দুজন একসঙ্গে হয় না কিন্তু। বন্ধ হবে, ঠিক আছে? কাঁধ লাগাও। তুমি 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 আর তুমি বেরিয়ে যাচ্ছ। রেডি? ডান হাত খুলো, 1 2 3 গো। ঢোকো। 1 2 3 4, ঠিক আছে? দাও এই পাদা। পাশটা দেখো, আমরা আমাদের বাম দিক খুলবো। 1 2 3 তাকাবো। 1 নাচ ময়ূরী নাচ রে। 4 চলতেই থাকবে। পাটা জোরে খোলো, বড় খোলো। খুলো, বড় করো। হ্যাঁ, আর একটা স্লো করতে পারে, নাচ ময়ূর নাচ রে রুম। আর জায়গায় বসে শুধু হাত উঠাও নামা করো। 1 2 3 4 আস্তে, স্লো 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 স্লো, এখানেই শেষ হবে। আস্তে আস্তে কাঁপাও, কাঁপাতে থাকো। কাঁপাতে হবে। ময়ূরের আঙ্গুল ধরো প্লিজ। ময়ূরের নাচ এটা। তোমরা দুজন উপরে রাখো, এটা করো আর এটা করো। হ্যাঁ, এই এই সুন্দর করে। সুন্দর করে 1 করো। টোয়ে 2, টোয়ে 1 2 3 1 2 3 দেখো। 1 2 3 1 2 3 1 ওকে, 2 যাই। 3 চলো। যাই এখানে এখান থাকো। থেকে আসি। 1 পজিশনে যাও। পজিশন। দুটা লাইনে পিছে যাও। 1 2 3 গো। Go. পা ধরো, নাচ নাচ ময়ূরী নাচ রে রুম ঝুমা ঝুম নাচ রে। আসো। ওই এলো আকাশ ছেয়ে ওই বর্ষা রানী সাজে রে। নাচ ময়ূরী নাচ রে। আমরা এখন পুরো নাচটা দেখে নেব। গত পর্বে আমরা নাচটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে শুরু করব। সবাই আমাদের সাথে সাথে প্র্যাকটিস করুন, ছোট বন্ধুরা যারা দেখছো তোমরা টেলিভিশনের সামনে যারা বসা আছো। চাঁদনি, আমার মনে হয় ভালোই হয়েছে। মাত্রই তো শিখালাম, তো ভুল ত্রুটি তো থাকবেই। প্র্যাকটিস করতে Practice করতে করলে পলিশ সব ঠিক হবে। হয়ে যাবে। মাত্রই তো শিখালাম, তো মাত্র শিখেছি সে অনুযায়ী অনেক ভালো হয়েছে। তোমরা যারা দেখছো তারাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। কিভাবে যে সময় চলে যায় আসলেই বোঝা যায় না। একদম সত্যি কথা। আমরা একদম শেষের দিকে বন্ধুরা। এই পর্যন্ত ছিল আজকের এই নাচ, এবং এই নাচটি আজকে শেষ হয়েছে। নিশ্চয়ই তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে রপ্ত করে ফেলেছো পুরাটাই, এবং আমরা এখন একদম শুরু থেকে দেখব, সেই সাথে সাথে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাচ্চারা সবসময় ছন্দে ছন্দে থাকবেন, সাথে পড়াশোনাটাও ঠিক রাখবেন। চলো নাচতে নাচতে আমরা বাড়ি যাওয়া যায়, একদম শুরু থেকে আমরা শেষ করে ফেলি।